আমার খবর। বোলপুরে বিপুল পরিমাণ নেশাজাত সিরাপ উদ্ধার, গ্রেপ্তার ওষুধের দোকানের মালিক। বোলপুর থানার অন্তর্গত উদয়নপল্লী এলাকায় বিপুল পরিমাণ নেশাজাত কফ সিরাপ মজুত করার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্ত ব্যক্তি পেশায় ওষুধের দোকানের মালিক বলে পুলিশ সূত্রে জানা গেছে। পুলিশ সূত্রে খবর, ওই ব্যক্তি এক প্রাক্তন প্রয়াত পুলিশ আধিকারিকের বাড়ি ভাড়া নিয়ে সেখানে দীর্ঘদিন ধরেই নেশাজাত সিরাপ মজুত করে রেখেছিল। গোপন সূত্রে আগে পুলিশের কাছে এই মজুতের খবর পৌঁছয়। এরপরে সেই তথ্যের ভিত্তিতে তদন্ত শুরু করে বোলপুর থানার পুলিশ। তদন্তের পর নির্দিষ্ট তথ্য হাতে আসতেই অভিযান চালানো হয়। অভিযানে বিপুল পরিমাণ নেশাজাত কফ সিরাপ উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া সামগ্রী বাজেয়াপ্ত করেছে পুলিশ। ঘটনার পর অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে বোলপুর মহকুমা আদালতে তোলা হবে বলেই জানিয়েছে পুলিশ। একই সঙ্গে এই চক্রের সঙ্গে আরও কেউ যুক্ত রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ আরও তদন্ত করে দেখছে উদ্ধার হওয়া নেশাজাত সিরাপ অন্য জেলা বা ভিন রাজ্যে পাচারের উদ্দেশ্যে মজুত করা হয়েছিল কিনা। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে বোলপুর থানার পুলিশ। না, গত রাত্রে থেকে এখানে খবর পেলাম যে এইখানে পুলিশের গাড়ি, অনেক গাড়ি যাতায়াত রয়েছে। তা যাই হোক, রাত্রে আর এখানে আসিনি। সকালবেলায় দেখলাম একটা গাড়ি করে পুলিশের গাড়ি সামনে থেকে মাল নিয়ে যাচ্ছে। তারপরে এসে জানতে পারলাম এই বাড়ির মধ্যে নাকি অবৈধ কোনো কিছু ওষুধপত্র বা কিছু নেশা জাতীয় দ্রব্য এখানে রাখা আছে। সে তো প্রচুর পরিমাণে এক গাড়ি গেছে এবং আরও এক গাড়ি দেখলাম লোড হচ্ছে। তখন সকালে হাঁটতে বেরিয়ে এবং পাশাপাশি প্রতিবেশী তাদেরকে জিজ্ঞেস করলাম, তারাও বললো যে হ্যাঁ, গত রাত থেকেই এরকম একটা অভিযান চলছে। বাড়িটা কার? বাড়িটা জ্যোতিবাবুর। উনি একজন পুলিশ অফিসার ছিলেন। ওনার বাড়ি, ওনার মেয়ে থাকতেন, ওনার কন্যা থাকতেন, আর ওনার ছেলে, হ্যাঁ, ছেলে বাইরে চাকরি করে এবং স্ত্রী কন্যা এখানে থাকতেন। এটুকু দেখেছি। এই মুহূর্তে আছে কিনা বলতে পারবো না। দেখলাম মানে সকালে উঠে উনি হাঁটছিলেন, ওনাকেই আমার বাড়িটা ওইটা। ওখান থেকে জিজ্ঞাসা করলাম কি হলো, বললো অবৈধ ড্রাগ পাওয়া গেছে বাড়িতে। তো সেটাই জিজ্ঞাসা করলাম যে বাড়িওয়ালারই না ভাড়া ছিল, বললো ভাড়া ছিল। এই কি দেখছেন, মানে চোখের সামনে কি দেখছেন এখন? এখন তো দেখছি পুলিশ, তো সকাল থেকেই বহু পুলিশ এসেছিল, এসে ওই তো দরজা বন্ধ করে এখন যা তুলছে। বাড়িটা কার এবং কারা থাকে? জ্যোতি দাস, পরিচিত লোক খুব, মানে বোলপুরে ডিএসপি হয়েছিল শেষ টাইমে, আমি যতদূর জানি। সিআই ছিলেন, তারপর ডিএসপি হয়েছিলেন। উনি মারা গেছেন বেশ কিছুদিন আগে। তার বাড়িতেই চলছে? তার বাড়িতেই রেড চলছে। বাড়িতে থাকেন ওই ওনার স্ত্রী আর মেয়ে। কালকে নাইটে আর আজকে মর্নিং, মানে ইন্টারভেনিং নাইট অফ 3rd ফেব্রুয়ারি এন্ড 4th ফেব্রুয়ারি মর্নিং একটা স্পেসিফিক ইনফরমেশন আমাদের কাছে আসে কি একটা বাড়িতে, উদয়নপল্লীতে একটা বাড়িতে রেন্টেড অ্যাকোমোডেশনে গোডাউনে একজন লোক কোডিন বেস যে কাফ সিরাপ হয় ওটা রাখা আছে, স্টোর করা আছে, অ্যান্ড ওটাকে একটা ছোট গাড়ি করে বিভিন্ন জায়গাতে বিভিন্ন সময় ডিস্ট্রিবিউশন করছে। এটা ইনফরমেশনকে ওয়ার্কআউট করার জন্য আমরা একটা স্পেশাল টিম গঠন করি, আর তারপরে অ্যাজ পার প্রসিডিউর আমরা ও জায়গাতে রেড করি। যখন আমরা রেড করি তো আমরা পাই যে পার্সন ছিল তার নাম মুন্না, তার বাড়ি আছে শান্তিনিকেতন থানা এলাকা। মুন্না নাম আছে, শান্তিনিকেতন থানা এলাকা। ও ওখানে ছিল নিজের গাড়ি দিয়ে। ও ওখানে যে মাল রাখা ছিল ওটাকে ছোট ছোট কনসাইনমেন্ট করে ও বিভিন্ন জায়গাতে ডিস্ট্রিবিউট করছিল। সেই সময় আমরা ওকে অ্যাপ্রিহেন্ড করি, জিজ্ঞাসাবাদ করি, তারপরে অ্যাজ পার প্রসিডিউর আমরা জিনিসটাকে সিজ করি। ওখানে আফটার সিজার আমরা যে পাই 40,740 বটল অফ কোডিং বেস কাফ সিরাপ আমরা পাই ওখান থেকে, যে সিজ করে অ্যাজ পার প্রসিডিউর। তারপরে আমরা সামানটাকে নিয়ে আসি থানাতে, আর তারপরে একটা স্পেসিফিক কেস রেজিস্টার করা হয় এনডিপিএস অ্যাক্টে। আর ও আসামিকে আমরা কোর্টে এখন প্রডিউস করব ফর টেকিং পিসি। আর বাকি ওর সঙ্গে কে যুক্ত ছিল, কাকে সাপ্লাই দিচ্ছিল, কোথায় থেকে এসেছিল, আর কার কি কি ভূমিকা আছে, আমরা পিসিতে নিব। ওকে ইনভেস্টিগেশন আগে জিজ্ঞাসাবাদ করব, তারপরে যদি অন্য কেউ ইনভলভ থাকে আমরা সেই হিসাবে অ্যাকশন করে ওকেও কেস থেকে
ট্যাগ করব। স্যার এত হিউজ পরিমাণ উদ্ধার, কোথাও কি মনে হচ্ছে কোথাও এখান থেকে বাইরের রাজ্যে পাঠানো বা কিছু কোনো সন্দেহ কিছু রয়েছে আপনাদের বা আন্তর্জাতিক? এটা হচ্ছে কমপ্লিটলি ম্যাটার অফ ইনভেস্টিগেশন আছে। আমরা এভরি অ্যাঙ্গেল এক্সপ্লোর করবো কি কোথায় থেকে এসেছিল, কোথায় যাচ্ছিল, কাকে হু অল ওয়ার ইনভলভ ইন দিস। তো যে কোনো লোক ইনভলভ থাকলে আমরা ওনাদেরকে আগে আইডেন্টিফাই করে উই উইল টেক অ্যাকশন অ্যাজ পার ল। স্যার যেটা জানা যাচ্ছে মানে একটা সূত্র মারফত যিনি ধরা পড়েছেন এটা কোনো পুলিশ আধিকারিক যে যে আমি নাম বললো যে এরকম কিছু নেই। যাকে ধরেছি আমরা একটা রেন্টেড অ্যাকোমোডেশনে ইউজ ব্যবহার করা হচ্ছিল। আর বাকি কে ইনভলভ আছে we will look into the matter and inquire. Thank you. একজন কি আমরা পেয়েছি ওখান থেকে। আর মানে এর আগে কি তার কোনো ক্রিমিনাল হিস্ট্রি রয়েছে? ওটা আমরা চেক করবো। ঠিক আছে। বোলপুরের ভুবনডাঙ্গায় নজরুল পথের পাশে তৈরি হচ্ছে অভিপ্সা অ্যাপার্টমেন্ট। বোলপুর স্টেশন থেকে মাত্র 5 মিনিটে, বোলপুর কলেজ, স্কুল, স্বাস্থ্যকেন্দ্র থেকে মাত্র 4 মিনিটে, বোলপুর বাস স্ট্যান্ড এবং বিশ্বভারতী থেকে মাত্র 2 মিনিটেই পৌঁছে যাবেন অভিপ্সা অ্যাপার্টমেন্টে। রয়েছে নানান উন্নত মানের সুযোগ সুবিধা। অফিসের ঠিকানা সানভি অ্যাপার্টমেন্ট 2, গ্রাউন্ড ফ্লোর, রামকৃষ্ণ রোড, বোলপুর। বুকিং করতে সত্বর যোগাযোগ করুন এই নম্বরে। জেলা স্বাস্থ্য পরিষেবায় নতুন দিনের সূচনা। এমআরআই, রেডিওস্কোপি, সিটি স্ক্যান পরিষেবা এবার শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে। পাওয়া যাচ্ছে অত্যাধুনিক ব্লাড ব্যাংক ও প্যাথোলজি ল্যাবের সুবিধা। রয়েছে 10 টাকায় ডাক্তার দেখানো এবং ওষুধে 62% পর্যন্ত ছাড়ের সুবিধা। তাই আর দেরি কেন? আজই আপনার প্রিয়জনের চিকিৎসার জন্য আসুন আন্তর্জাতিক পরিকাঠামো আর অত্যাধুনিক প্রযুক্তি নিয়ে গড়ে ওঠা শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে। দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।